হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা আইব্রোজ থ্রেডিং, যেটা জয়েন্ট আইব্রো থ্রেডিং। তো তোমাদেরকে অনেক আমি আইব্রোজ থ্রেডিং দেখিয়েছি, তো আরেকটা তোমাদের সামনে নিয়ে আসলাম যেটা নাকি একটু থিক আইব্রোজ, এবং সেটাকে তোমরা কিভাবে থ্রেডিং করবে সেটাই তোমাদের কাছে আমি আজকে দেখাবো। তো এটা ছিল একটা থিক আইব্রো, সেটাকে আমরা কিভাবে করছি দেখো। প্রথমে থ্রেডটাকে ভালোভাবে আমরা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে, যেটা আমরা প্রথমেই ক্লাসে তোমাদের দেখিয়েছি যে 30 ডেজ বিউটিশিয়ান কোর্স আমাদের ছিল, সেখানে আমরা পুরোপুরিভাবে দেখিয়েছিলাম যে কিভাবে থ্রেডটাকে ধরবে। তো দুটো হাত দিয়ে থ্রেডটাকে দুটো আঙুলের মাধ্যমে একটা ট্রায়াঙ্গেল শেপ করবে, আর যে লেন্থে যে থ্রেডটা থাকবে সেটা মুখে নিয়ে তারপর টেনে টেনে আইব্রোজটাকে শেপ করতে হবে। তো প্রথমেই আমরা লেফট অ্যান্ড রাইট দুটো সাইডের আইব্রোজের আপার জায়গাটাকে আমরা ক্লিন করে নেব, কখনো ট্রায়াঙ্গেলভাবে, কখনো রাউন্ডভাবে, কখনো আর্চভাবে। তো আজকে যে আমি আইব্রোজটা করছি সেটা একটু আর্চ শেপেই করছি, তো সেইভাবেই আমি থ্রেডটাকে বসিয়ে বসিয়ে টোটালটাকে ক্লিন করে নিচ্ছি। আর আইব্রোজের উপরে যে ফোরহেডের হেয়ারগুলো আছে সেটাকেও আমি ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে প্রথমেই আমি দুটো আইব্রোজের আপারের জায়গাটাকে আমি ক্লিন করে নিয়ে তারপর আমি নেমে আসছি নিচের দিকটায়। তো দেখো, প্রথমে আমি এই ট্রায়াঙ্গেলের মাঝখানেই হেয়ারগুলোকে নিয়ে আস্তে আস্তে রিমুভ করছি হেয়ার, আর এদিকে যাতে জয়েন্টের আইব্রোজগুলো উঠে না যায় সেই জায়গাটাকেও আমাকে দেখতে হবে। তো ঠিক আর্চভাবেই আমি থ্রেডটাকে ধরে আস্তে আস্তে ক্লিন করব। এইভাবে পুরো আনইভেন হেয়ারগুলোকে আমরা রিমুভ করে নেব, আর একটা লাইন্স তৈরি করে নেব যেটা আমাদের আইব্রোজের শেপ দেবে। তো যে যেভাবে শেপ করতে চায় সেভাবেই করতে হবে। তো এখানে আমরা আর্চ শেপ করছি বলে আমরা সেভাবেই রিমুভ করছি। চলো দেখে নাও নেক্সট আইব্রোজ আমরা কি করে করব। দেখো, আমাদের এইভাবেই একটা আইব্রো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব লেফট আইব্রোতে। তো আমাদের আইব্রোজ করার সময় খেয়াল রাখতে হবে যে মাঝখানের যে হেয়ারগুলো আছে জয়েন্ট আইব্রো করার সময় আমরা সেই হেয়ারগুলোকে তুলব না, এবং সেটা যেন একটা ট্রায়াঙ্গেল শেপ হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবার আমরা চলে যাব লেফট আইব্রো করার সময় আমরা চলে যাব ক্লায়েন্টের ঠিক পিছন দিকে, আর পিছন দিকে দাঁড়িয়েই আমি ক্লায়েন্টকে বলবো আমরা যে ভালো করে টেনে ধরতে। যত হেয়ারটা টেনে ধরবে, যত স্কিনটাকে টান করবে, তত আমাদের লাগবে কম, ব্যথা লাগবে কম, আর স্কিনেও রেডনেস আসবে না, আর কেটেও যাবে না। তো এইভাবে আমি টোটালটা টেনে ধরে তারপর আস্তে আস্তে রিমুভ করতে থাকবো উল্টো দিকে দাঁড়িয়ে। পুরো রাইট সাইডের আইব্রোটা করব সামনের দিকে দাঁড়িয়ে, আর লেফট সাইডের আইব্রোটা নিচের দিকটা করব আমরা ক্লায়েন্টের পিছন দিকে দাঁড়িয়ে। তো এইভাবে দেখো, কথা বলতে বলতে টোটাল হেয়ারগুলো আমরা রিমুভ করে নিয়েছি। তো এটাও আর্চ শেপেই আমরা করছি। দুটো আইব্রোজ এইভাবে করে তোলার পরে আমরা দেখে নেব যে আমাদের যে মিডল পোর্শনটা আছে সেই জায়গাটাতে আমরা একটা ত্রিকোণ শেপ আনতে পেরেছি কিনা, আর টোটাল আর্চ শেপ এসছে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। তো ক্লায়েন্টকেই জিজ্ঞেস করতে হবে যে ক্লায়েন্ট কী শেপ রাখতে চায়, রাউন্ড শেপ না আর্চ শেপ না স্ট্রেট না আর এস শেপ। তো যাই হোক, এখানে আমরা আর্চ শেপ করে নিয়েছি, আর দেখো মিডল পোর্শনটা কি সুন্দর ত্রিকোণ হয়ে গেছে। তো আর যে উপরের হেয়ারগুলো রয়েছে সেগুলোকে আমরা সিজার দিয়ে ভালো করে আস্তে করে সমান করে কেটে নেব, আর একটা ত্রিকোণ শেপ করে নেব। দেখো কত সুন্দর হয়ে গেল আমাদের আইব্রোজটা। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর কারা কারা আমার ভিডিও দেখে আইব্রোজ করতে পারছো তারাও কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।